সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন, তো আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের শাকসবজি খেয়ে থাকি। তো কোন কোন শাক থেকে আমরা কি উপকার পেয়ে থাকি, কোন শাক আমাদের শরীরের জন্য উপকার এবং কোন শাক খেলে আমরা সুস্থ থাকতে পারবো, সেই বিষয়ে আমরা জানব। তো বন্ধুরা, আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, এবং যারা বিভিন্ন ধরনের ভালো পরামর্শ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তীতে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যে সকল ভাইরা বলেন যে আমি অনেক ঔষধ খেয়ে থাকি কিন্তু আমার শরীর দুর্বলতা ছাড়ে না, ভাই একটা জিনিস মনে রাখবেন, ঔষধের চাইতে যদি আপনি বিশেষ করে শাক সবজি, দুধ, ডিম এগুলো খেতে পারেন, ওষুধের চাইতে আপনি বেশি উপকার পাবেন। আমরা কিন্তু যে জিনিস সহজেই পেয়ে যাই এই জিনিসের মূল্যায়ন করি না, মূল্য দেই না। যেটা আমরা সহজে না পাই, অনেক কষ্ট করে পাই, অনেক পরিশ্রম করতে হয়, ওই জিনিসের কিন্তু আমরা বেশি দাম দিয়ে থাকি। আমরা এই শাক সবজি দেখা যায় আমাদের বাড়ির আশেপাশেই হাতের নাগালেই আমরা পেয়ে থাকি। অনেকেই এগুলোর চাষ করেন কিন্তু এগুলো খান না, মনে করেন যে সাধারণত শাক খেলে আমার কি হবে। তো এই শাকটা হাটে বিক্রি করে আমি বড় একটি মাছ এনে খাবো বা একটি ব্রয়লার পোলট্রি মুরগি এনে খাবো। ভাই, ব্রয়লার মুরগি খেলে আপনার উপকারের চাইতে আপনার অপকারটা বেশি পাবেন। আপনি যদি এই লাল শাক নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার শরীরের ভিটামিনের অভাব পূরণ করবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি সব সময় লাল শাক, পালং শাক, বাঁধাকপি এই সকল খাবার খাবেন, সুস্থ